শেখ হাসিনা একবার এপ্রিলে আসে, একবার মেতে আসে, একবার সেপ্টেম্বরে আসে, এখন শুনতেছি ডিসেম্বরে। ডিসেম্বর বলে, বছর বলে না, এরকম বহু দেখেছি। পার্শ্ববর্তী দেশ যেখানে গতকালই অবৈধভাবে একটি পলাতক ফাঁসির আসামি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করতে পারে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম আমাদের ফরেন মিনিস্ট্রি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী থেকে এই ঘটনার যেই ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাতে হয়েছে, এইটা বাংলাদেশের 17 বছরে কেউ কল্পনাও করতে পারে না এই ধরনের চিঠি আসতে পারে। এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে এই যে আপনারা লিখেছেন নতুন বাংলাদেশ, এটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে জনাব তারেক রহমানের নেতৃত্বের নতুন বাংলাদেশ, যেখানে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং কোনো বিদেশি শক্তির কাছে, অপশক্তির কাছে মাথা নত করবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবার উপরে রেখেই আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই সকলের সাথে এগিয়ে যেতে চাই। এখন বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করে যারা বলছে যে শেখ হাসিনা একবার এপ্রিলে আসে, একবার মেতে আসে, একবার সেপ্টেম্বরে আসে, এখন শুনতেছি ডিসেম্বরে। ডিসেম্বর বলে, বছর বলে না, এরকম বহু দেখেছি। এরকম বহু ডিসেম্বর যাবে আসবে, স্বেচ্ছায় আসার সুযোগ নাই। বাংলাদেশে তার আসার একটি পথ, সেটি হচ্ছে আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত এনে তাকে সাজার মুখোমুখি করা, বিচারের মুখোমুখি করা, এছাড়া অন্য কোনো পথ নাই। বাংলাদেশকে প্রভাবিত করবে, বাংলাদেশের ব্যবস্থাকে কেউ প্রভাবিত করবে, মহান রব্বুল আলামিন ছাড়া এরকম কোন শক্তি পৃথিবীতে নেই। বাংলাদেশকে পরিচালিত করবে, বাংলাদেশকে প্রভাবিত করবে এই দেশের 18 কোটি জনগণ, যারা আমাদের দেশের মালিক, এবং আমরা তাদেরই সেবক, অন্য কারো সেবক নই। এটাই হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ।